নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমড়ো শাক দিয়ে একটি সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যেমনি সহজ, খেতে তেমনি সুস্বাদু। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো দিনেই আপনারা খুব সহজে এটি বানিয়ে নিতে পারেন। ডাল আর সবজি দিয়ে কুমড়ো শাকের এই চচ্চড়ির রেসিপি চলুন দেখে নিই। এই চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 আঁটি কুমড়ো শাক, আর নিয়েছি কুমড়ো, রাঙা আলু, গাজর, পটল, আলু আর বেগুন। প্রথমে কুমড়ো শাকের ডাঁটা আর পাতাগুলোকে আলাদা করে কেটে নিচ্ছি। এবার ডাঁটাগুলো 1 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি। ডাঁটার গায়ে যে আঁশ আছে সেটা অবশ্যই ছুলে ফেলতে হবে। সব ডাঁটাগুলো একইভাবে ছুলে নিতে হবে। এরপর একটা গাজর খোসা ছাড়িয়ে মাঝারি মাপের করে 4 ভাগে কেটে নিচ্ছি। এই 4 ভাগ গাজর থেকে লম্বা আরও 4 ভাগ করে কেটে নিতে হবে। গাজরগুলো সব একইভাবে কেটে নেওয়ার পর এবার পটলগুলো কেটে নেব। পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। পুরো খোসা না ছাড়িয়ে একটু করে খোসা রেখে বাকি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসা ছাড়ানো পটলগুলো লম্বাভাবে 4 ভাগে কেটে নিচ্ছি। এবার একটা মাঝারি মাপের বেগুন নিয়েছি। বেগুনটা লম্বায় 4 ভাগে কেটে নিচ্ছি, কারণ বেগুন খুব ছোট করে দিলে পুরো নরম হয়ে তরকারির মধ্যে গলে যাবে। আলু আর রাঙা আলুগুলো একইভাবে খোসা ছাড়িয়ে লম্বা করে 4 ভাগে কেটে নিচ্ছি। কাটার সাথে সাথেই জলে দিয়ে দিচ্ছি, না হলে কালো হয়ে যাবে। সব শেষে কুমড়োটা কেটে নিচ্ছি। এখানে কুমড়োটা এতটা নেব না, হাফ নেব তরকারির জন্য। খোসা ছাড়িয়ে কুমড়োটা চৌকো করে মাঝারি মাপের করে কেটে নিচ্ছি। কুমড়োটা খুব বেশি ছোট করে কাটবেন না, তাহলে কুমড়ো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়
তরকারির মধ্যে পুরো মিশে যাবে। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ধুয়ে নিচ্ছি। আর কুমড়ো শাকের পাতাগুলো মোটামুটি মাঝারি মাপের করে কেটে নিচ্ছি। কাটা পাতাগুলো 10 মিনিটের জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। চচ্চড়িটা তৈরি করার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটা ভালোভাবে একটু ভেজে নেব লাল করে। মুগ ডালটা ভাজতে ভাজতে এখানে হাফ কাপ মটর ডাল ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। হাফ কাপ মটর ডাল সিদ্ধ করার জন্য 1 কাপ জল দিলেই হবে, আর প্রেসার কুকারে একটা হুইসেল দিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে, মানে হাফ সিদ্ধ করবেন। ডালটা যেন পুরো নরম বা গলে না যায় সেইভাবে ডালটা সিদ্ধ করতে হবে। দেখুন মটর ডালটা এইভাবে সিদ্ধ করতে হবে, খুব জোরে চাপ দিলেই ডালটা ভাঙবে, মানে হাফ সিদ্ধ করতে হবে। এখানে মুগ ডাল ভাজা হয়ে গেছে। ভাজা মুগ ডাল নামিয়ে ভালোভাবে ধুয়ে অন্য একটি পাত্রে রেখে দেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে অল্প ডালের বড়ি লাল করে ভেজে নেব লো ফ্লেমে। এক দু মিনিট পর ভাজা বড়িগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। বড়িগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব অল্প লাল করে। এখানে বেগুনগুলো খুব বেশি লাল করে ভাজতে হবে না, অল্প লাল করে ভেজে তুলে নেব। দেখুন এরকম একটু দুপাশে হালকা লাল হয়ে গেলে বেগুনগুলো তুলে নিতে হবে। ভাজা বেগুন তুলে নেওয়ার পর যদি কড়াইতে তেল না থাকে তাহলে তেল দিয়ে তেল গরম হলে তারপর তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিতে হবে, আর দিতে হবে 1 চামচ 5 ফোড়ন। এবার কড়াইতে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি, এতে পটলের কাঁচা গন্ধটা একটু চলে যাবে আর তরকারিতে টেস্টটাও খুব ভালো হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো ভাজছি। পটলগুলো 2 মিনিট ভাজার পর এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর গাজর দিয়ে দিচ্ছি। কুমড়ো আর গাজরগুলোও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দু মিনিট পর এর মধ্যে দেব আলুগুলো। সব সবজিগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আলুগুলো দেওয়ার পর আলুগুলোও 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। দু মিনিট পর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক। কুমড়ো শাকের ডাঁটা আর পাতা দেওয়ার পর সব সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা। একই সাথে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল আর দিচ্ছি সিদ্ধ করা মটর ডাল। আবারও ডালের সাথে সবজিগুলো সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শাক আর সবজি থেকে বেশ খানিকটা জল বের হবে, এর জন্য কড়াইটা লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। মাঝে মাঝে খুন্তি দিয়ে সবজিগুলো একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে জল শুকিয়ে পুড়ে যেতে পারে। প্রায় 5 মিনিট পর শাক আর সবজির জল পুরোপুরি শুকিয়ে গেলে সব কিছু আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জল দিলে মুগ ডাল আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পর সবজি আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিতে হবে কড়াইটা। মাঝে মধ্যে কড়াইয়ের ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু সবজিগুলো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবজিগুলো পুড়ে না যায়। প্রায় 10 মিনিট পর এখানে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মুগ ডাল আর মটর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। ঠিক এরকমভাবেই চচ্চড়িটা রান্না করতে হবে, যাতে জলটাও শুকিয়ে যায় পুরো, কিন্তু ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সব খুব ভালোভাবে আবারও মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করতে হবে। প্রায় 4 মিনিট পর বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ আর 1 চামচ চিনি। চিনি আর দুধটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি আর দেব ভেজে রাখা বড়িগুলো কিছুটা আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর কিছুটা গোটা দিচ্ছি, এতে চচ্চড়ির টেস্টটা খুব ভালো হয়। সব শেষে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে চচ্চড়িটা আরও 2 মিনিটের জন্য রান্না করে নেব, তাতে বড়িগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আর তৈরি হয়ে গেল ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। গরম ভাতের সাথে এই চচ্চড়ি পরিবেশন করুন আর অবশ্যই আমাকে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।